মসজিদে মিম্বরে হুজুরে বসি ওয়াজের মাধ্যমে বলে রমজান মাস রহমতের মাস। আসলে রমজান মাস রহমতের মাস, তবে আমাদের বাংলাদেশের বেলা তা নয়, একটু ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম? রমজান মাসকে সিন্ডিকেটের মাস হিসেবে তারা পরিণত করছে। বাজারে, ঘাটে, হাটে, লোকালয়ে, চলাফেরার ক্ষেত্রে, কেনাকাটার ক্ষেত্রে সবগুলাই সিন্ডিকেট। যেমন আমরা জানি, প্রথম 10 রমজান হচ্ছে রহমত, দ্বিতীয় 10 রমজান হচ্ছে বরকত, তৃতীয় 10 রমজান হচ্ছে মাগফিরাত। আসলে রহমত, বরকত, মাগফিরাত এটাকে ভাগে ভাগে পরিণত করছে। যে প্রথম 10 রমজান ওই যে সিন্ডিকেট করতেছে তরমুজ, খেজুর, লেবু, শসা ইত্যাদি ইত্যাদি যারা বিক্রিতে আছে তারা সিন্ডিকেট করে, মানে প্রথম 10 রমজান রোজাদারের মানে একবারে রোজা রাখি যা ক্লান্তি না হয় তার চাইতে 14 গুণ ক্লান্তি করি এলা ওই প্রথম 10 রমজানের যে সিন্ডিকেট আছে হিয়ারা। এবার আইন 10 থেকে 20 রমজান পর্যন্ত হয়তো যে যারা মুরব্বী চ্যানেলের আছে, যারা গার্ডিয়ান আছে, তারা হয়তো নিজেরা কেনাকাটা করতো না। এটা ভাইয়া ঈদ উপলক্ষে, রমজান উপলক্ষে ওই যে বাচ্চা কাচ্চা হোলা হয় বউ বেটি হিয়া করলে হয়তো কেনাকাটা করব, যা শপিং করতো হয়তো আর মতো মধ্যবিত্ত যারা আছে এরা 2-1000 লই যায় যাইলে ওই যে সিন্ডিকেট আছে না, সিন্ডিকেট মারানি হুতুর্গ কথা কই এর বুঝিনি এগুলি কি আরে আহারে যেতে 100 টাকা বেচতো যে কোনো জিনিস এহিম বেচে 700 টাকা। তো সেগুলো এই 10 দিন আতাই ইচ্ছা মতো লো। এবার আইয়েন পরের যে 20 থেকে 30 রমজানে যে সিন্ডিকেট, ওটারে আমরা মাগফিরাত হিসাবে নিয়েছি। কিন্তু ওই 10 দিন কি করে পরিবহন সিন্ডিকেট আছে না, সেগুলো ঢাকাতে না আগে আসতে লাগতো ভাই সর্বোচ্চ 500 টাকা। আর যখন ঈদ আই গেছে 2000 টাকা কুলানা রে ভাইয়া, 2000 টাকা কুলানা। সিটাং তো আসতে লাগতো 300 থেকে 400 টাকা। এরে ভাইয়া হিয়ানতে নাই তো 1500 টাকা লাগি যাবে। ওই যে তাও কেনে আইতো কইতে নারবিনি, খাড়াই আইতো, লটকি আইতো, সাদা উড়ি আইতো, বইবার জায়গা হয় না, এত কষ্ট করি আইও টিয়ার ইচ্ছা মতো তারা সিন্ডিকেট করি টিয়া গুলো হাতায় লই যায়। ওমা 30 রমজান শেষ করছি, সান রাতের দিন হয়তো আগামীকাল রাত হমাইলে ঈদ হইব, সেলুন দোয়ানে গেছি। হ্যাঁ, বেশিরভাগই তো বাংলাদেশে বুঝুন তো এই হিন্দু হেগুনে সেলুন দোয়ান দেয়, তো ভালো কথা। গোড়া 30 দিন রোজা রাখছি আমরা মুসলিমেরা, কিন্তু চুল শেভ করতাম গেলে হেগুনে এবার ওই ঈদ ঈদ কয়ে রে ইচ্ছা করবে হেগুনে এবার ফকরত নাতাম শুরু করি দে। তো রসিকতা তো আঙ্গ মুসলমানের মধ্যে আছে, হেগুনো হয়ে খুশি হয়ে রে ঈদ উপলক্ষে ইচ্ছা মতো টিয়া দিয়ে রে। তো আর মতন গরিব যেগুলো আছে এগুলোর তো যে হয়তো নিজের তন কডিয়া আছে, এগুলো চুল শেভ করতে গেলে হিয়ানে টিয়া গুতুকে চায় বইটা তো 10 জনে দিছে, তাই একজনে কি আর নদী হারিয়ে নেই, কি করার দেওয়া লাগে। আসলে ভাইয়া এটা রমজান মাসের রহমত আর হচ্ছে যে বরকত আর মাগফিরাত। কিন্তু বাংলাদেশ তার ব্যতিক্রম যে না আসলে কিছু, এটা আপনারা বেশ করে জানেন, আমিও জানি। তো আসলে আপনাকে মতামত কিন্তু কমেন্টে জানাই যাবেন। এই হলো বাংলাদেশের পরিস্থিতি। আমরা কি কি কোন দেশে আছি রে ভাইয়া।